আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এখানে আবার একটা ডিজাইন এখানে আমি তৈরি করব জামার। তো এই জন্য এখানে প্রথমে আমি জামাটা মেপে নিচ্ছি, কাপড় মেপে নিচ্ছি কতটুকু কাপড় দিয়ে আমি জামা তৈরি করব। দেখুন এখানে আমি 3.5 গজের মতো কাপড় নিয়ে নিয়েছি। দেখুন এই যে 3 গজের মতন কাপড় নিয়েছি, 3 গজের একটু বেশি আছে। তারপরে এখন আমি জামাটাকে এখন আর্ট করব, এজন্য প্রথমে একটু দাগ টেনে নিলাম সোজা। তারপরে এইভাবে করে এভাবে করে ঢেউ খেলানো একটা ঢেউয়ের মতো একটা দাগ করে নিয়েছি। তারপরে সেই ঢেউয়ের মধ্যে মধ্যে আমি পাতা দিয়ে দিয়েছি। দেখুন এভাবে করে আমি ডিজাইনটা করব। প্রথমে ঢেউ করে তারপরে এভাবে করে আমি পাতা দিয়ে দিয়েছি, একদম এটা উপর পর্যন্ত যাবে ড্রেসের। তারপরে এখানে আমি মাঝখানের যেই ফুলগুলো সেই ফুলগুলো এঁকে নিচ্ছি, মাঝখানে এই ফুলগুলো হবে। দেখুন ফুলগুলো এভাবে পাতার মতো করে আমি দিয়ে নিয়েছি। কাজটা হবে চিকেন কারি কাজের মতোই অনেকটা, এজন্য এই ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফুলটা এভাবে করে প্রথমে গোল আকৃতি দিয়ে তারপরে এখানে আমি পাতার শেপের মতো করে দিয়ে নিয়েছি। এই তো আমার ফুলটা আঁকা হয়ে গেছে। এইভাবে করে আমি ফুলগুলো আঁকবো। আর এইভাবে করে আমি লতা দিয়ে নিয়েছি। দেখুন তিনো সাইডে আমি লতা আর ফুলগুলো আমি এঁকে নিয়েছি। আর্টটা ঠিক এরকম হয়েছে আমার দেখতে। এভাবে করে আমি আর্টটা করে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে আর্টটা। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা কিছুটা ল্যাভেন্ডার কালার বলে বা পেঁয়াজ কালারও বলতে পারেন। এই কালারটার উপরে আমি এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি। এখানে আমি ফুল দিয়েছি আপনার 10টা ফুল হয়েছে, টোটাল 10টা ফুল আমি দিয়ে নিয়েছি। তো আমার আর্ট করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সুতা দিব, হচ্ছে লাল কালার সুতাটা ইউজ করব। আমি আর অন্য কোনো কালার সুতা ইউজ করব না, কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে রেড কালার সুতাটাই বেশি মানানসই মনে হবে, আর এক কালারের সুতা এটার উপর বেশি মানাবে। এজন্য এখানে শুধু আমি রেড কালার সুতা দিয়ে করব। পুরোটা কাজ আমি রেড কালার সুতা দিয়ে করব, একদম পাতা ফুল সবই। তো এই জন্য আমি এখানে রেড কালার সুতা নিয়ে নিয়েছি শুধু। তো এখন আমি ফ্রেমে প্রথমে একটা ফুল আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ফুলটা। তো একটা ফুল আমি এখন ফ্রেমে আটকে নিলাম, ফ্রেমটা ভালো মতো আমি এখন আটকে নিব। এই ফুলগুলো করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য এই ফুলগুলো করা। আর যেহেতু এই কাজটা আমার করা হয়নি এখন পর্যন্ত, এজন্য আমি এটা করে নিচ্ছি। আর পুরো কাজটা আমি এই লাচ্ছি সুতা দিয়ে করব। তো দেখুন আমি কিভাবে করছি। তো এখানে আমি প্রথমে এভাবে করে একটু সেলাই করে নিলাম, তারপর দুই পাশে আমি যেভাবে আমরা পাতা সেলাই করি এভাবে করে সেলাই করে নেব। দেখুন এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো এই কাজগুলো খুবই সহজ, এজন্য করতে বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ফুলটা করলে। আর আমি এই পুরো কাজটাই লাল কালার সুতো দিয়ে করব, অন্য কোনো কালার সুতো এখানে ইউজ করব না। একবার ভেবেছিলাম আমি লতাগুলো জলপাই কালার সুতা দিয়ে করার, কিন্তু এখন মনে হচ্ছে যে লাল কালার সুতো দিয়ে করলে বেশি ভালো লাগবে। এক কালার সুতা, এখানে হোয়াইট কালার সুতাটা দিলেও ভালো লাগবে, তারপর বাসন্তী কালার সুতা দিলেও এখানে মানাবে অনেক। তো আমি এখানে শুধু লাল কালারটাই দিব, লালটাই বেশি ফুটছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো এখানে আমি লাল কালার সুতাটা ইউজ করছি। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার সেলাই হয়ে গিয়েছে, এরকম হবে পুরোটা ফুল সেলাই করলে এরকম হবে। তো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো একটা পাতা আমার সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা পাতাও সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমি আরেকটা পাতাও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আমি পুরোটা ফুল সেলাই করে নিব। এই সেলাইটা খুব সহজ, যে কেউ পারবে, যারা টুকিটাকি সেলাই করতে পারে তারাও পারবে, কারণ এটা কোনো কঠিন কোনো সেলাই না, এটা সহজই একটা সেলাই। আর যেহেতু হাতের কাজ করতে বেশি সময় লাগে, এজন্য সহজ সেলাই দেওয়াই উচিত, কারণ অন্য কোনো একটু পেঁচানো গাচানো সেলাই দিলে সেগুলো করতে অনেক টাইম লাগে আর অনেক সময় লাগে, যেহেতু এগুলো বেশি সময় নিয়ে করা যায় না, এগুলো অর্ডার থাকে, তারপরে আপনার অনেক তাড়াতাড়ি এগুলো ডেলিভারি দেওয়া লাগে, যার কারণে কাস্টমার বেশি ওয়েট করতে চায় না, এজন্য এখানে সহজ সেলাইগুলো দেওয়াই বেশি ভালো মনে হয়। আর আমার এই দুইটা পাতাই সেলাই করা হয়ে গেছে, তারপরে এই সবগুলো আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি মাঝখানে যেই সেলাইটা আছে ওই সেলাইটা আমি এভাবে করে দিব, যে এই সেলাইটা দিব আমি মাঝখানে, তাহলে গোলটা বোঝা যাবে। এভাবে করে সেলাইটা দিব যাতে গোলটা বোঝা যায়, দেখতে সুন্দর লাগে ফুলটার। এই ড্রয়িংটা শুধু গোল না দিয়ে সবগুলো পাতার মুখ একসাথে করলেও সুন্দর লাগবে দেখতে। দেখুন এই তো আমি সেলাইটা করে নিয়েছি ফুলটার, এটা শুধু ফুলটার সেলাই হয়েছে, এখানে আর কোনো সেলাই করিনি, আমি শুধু ফুলটার সেলাইটা করেছি, এটাই প্রথম করলাম। এই তো আমার ফুলটা সেলাই করা হয়ে গেছে, দেখুন ফুলটা দেখতে এটা এরকম হয়েছে। তারপরে এখন আমি একটা লতা সেলাই করে নিচ্ছি, দেখুন লতাগুলো আমি শুধু কাঁথা ফোড় দিয়ে নিচ্ছি। আর কাঁথা ফোড় সবাই পারবে, এটা কোনো কঠিন না, এটা খুব সহজ, কাঁথা ফোড় যে কেউ পারে, কাঁথা সেলাই যেটা বলে সেই কাঁথা ফোড়। তো এটা দিয়ে আমি যেই লতার মতো ঢেউ আছে সেটা আমি করে নিচ্ছি লতাটা, দেখুন লতাটা আমি করে নিচ্ছি। এভাবে করে কাঁথা ফোড় দিয়ে আমি সেলাইটা করে নেব, লতার যে সেলাইটা আছে সেই সেলাইটা। তো সেলাইটা খুবই সহজ একটা সেলাই, আর কাজও দিয়েছি আমি একদম সিম্পলের মধ্যে, অত গর্জিয়াস করে নিই। কালারটাও খুব সুন্দর, আর রেড কালারটা এটার উপর অনেক মানিয়েছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো এইভাবে করে আমি পুরোটা লতাই সেলাই করে নিয়েছি, দেখুন। তো এখন যে পাতাগুলো আছে সে পাতাগুলো আমি সেলাই করে নিব ওই পাতা উপর দিয়ে, পাতার যে সেলাইটা আছে ওইভাবে করে আমি সেলাইটা করে নিব। দেখুন সেলাই আমি করে নিচ্ছি, প্রথমে এইভাবে একটা সেলাই দিয়ে তারপর আমি দুই পাশে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি পাতাগুলো সব সেলাই করে নিব। এভাবে করে আমি পাতাগুলো সেলাই করে নিব, পাতাগুলো দেখতে এরকমই হবে। দেখুন আমার পাতাগুলো সেলাই করা হয়ে গিয়েছে, দেখুন। তো আমি টোটাল এতটুকু কাজ করেছি, দেখুন কাজটা আমি কতটুকু করেছি। তো এই কাজটা আমার ইনশাল্লাহ হয়ে যাবে, সবগুলো কাজই হয়ে যাবে। তো টোটাল কাজটা তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফুল কাজ কীরকম হয়েছে। তো ফুলের মাঝখানে এরকম করে আমি একটা ডলার বসিয়ে দিয়েছি, দেখুন ডলার আমি বসিয়ে দিয়েছি, এমনিতে যে ডলারগুলো থাকে, ফুটাগুলো থাকে ডলারের, সেই ডলারগুলো আমি বসিয়ে দিয়েছি, দেখুন কাজটা ঠিক এরকম হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পুরো কাজটা যখন হবে তখন আমি দেখিয়ে দেব কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।